কিন্তু একটা ভয়ের ব্যাপার হলো, এই যে কোড ফোডগুলো চলে এলো নির্মাল্য স্যার যখন সার্চ করছিলেন, তো আমার পরের প্রশ্নটা এটাই থাকবে, এই ধরনের জিনিসপত্রের সঙ্গে আমি বা আমাদের ছেলেমেয়েরা কেউ অতটা পরিচিত নই। আমাদের স্টুডেন্টরা কেউ হয়তো ইংলিশ অনার্স করেছে, কেউ কমার্স পড়ে এসছে, সবাই তো কোডিং বা একদম কম্পিউটার সায়েন্স এই ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি। তো এই অবস্থায় এই ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং চ্যাট জিপিটি শিখতে পারবে ওরা? থ্যাংক ইউ শুভদীপ স্যার। প্রথম কথা হচ্ছে হ্যাঁ, শিখতে পারবেন। কারণ কি, আজ থেকে 20 বছর আগে যখন আমরা কোডিং শিখতাম, সি++, তার একটা লম্বা জটিল সিনট্যাক্স হতো। ওই সিনট্যাক্স শেখাটাই একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। এখন আস্তে আস্তে যখন ধরুন পাইথন এসে গেছে, তার যে কোডিং ল্যাঙ্গুয়েজ অনেক সহজ, অনেক ইংরেজি ভাষার কাছাকাছি, ঠিক আছে। তার থেকেও বড় কথা হচ্ছে যে এখন আপনাকে কোডিংটা আপনাকে লিখতে যে হবে তার কিন্তু কোনো পুরো লিখতে হবে। নির্মাল্য স্যার দেখিয়ে দিয়েছেন যে কোডিংটা অটোমেটিক্যালি আপনাকে সিস্টেম লিখে দেবে। আপনি শুধু আপনাকে জানতে হবে যে প্রম্পট আপনি কি দেবেন। যারা এই প্রশ্নটা করছেন যে আমাদের তো বিটেক ডিগ্রি নেই, বিসিএ ডিগ্রি নেই, এমসিএ ডিগ্রি নেই, আপনাকে বিটেকে কি শেখানো হয়? ধরুন আমি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিখেছি, আমি পাওয়ার ইলেকট্রনিক্স শিখেছি, ইলেকট্রিক্যাল মেশিনস, ডিজিটাল ইলেকট্রনিক্স। এগুলোর জন্য কি খুব বেশি এই নলেজগুলো কি আপনার কোড লিখতে লাগে না। কোডিং তো যে কেউ শিখতে পারেন, এবং এখন কোডিং শেখা অনেক বেশি সহজ হয়ে গেছে। এখন কোডিং এর ল্যাঙ্গুয়েজ অনেক বেশি হিউম্যান, যাকে বলে মানুষই ল্যাঙ্গুয়েজের কাছাকাছি এসে গেছে। এখন কোডিং আপনাকে আপনার হয়ে আপনার চ্যাট জিপিটি শিখিয়ে দেবে। ফলে যেটা দরকার সেটা হচ্ছে মানুষের ক্রিয়েটিভিটি। আপনি কতটা ক্রিয়েটিভলি, কতটা আকর্ষণীয়ভাবে আপনি আপনার ওয়েব পেজটাকে ডেভেলপ করছেন, সেটা বরং যিনি একজন আর্টসের স্টুডেন্ট, যিনি একজন ওই হিউম্যান নেচার ভালো বোঝেন, তার পক্ষে হয়তো অনেক ভালোভাবে ডিজাইন করা সম্ভব। ফলে আপনি এই নিয়ে একদম ভয় পাবেন না যে আমার তো কোনো গ্র্যাজুয়েশনের ব্যাকগ্রাউন্ড নেই, আমার তো কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আমি কি করে এই জিনিসটা শিখবো। আপনাকে কিচ্ছু জানতে হবে না। কোডিং এর একটা বেসিক লজিক্যাল থাকে যে এরপরে এই হবে, ওটুকু নর্মাল লজিক্যাল সেন্স সবারই থাকে, ওটুকু জানে যথেষ্ট। তার বেশি আপনাকে আগে থেকে কোনো কোডিং শিখে আসতে হবে না। আই থিঙ্ক নির্মাল্য স্যার হয়তো যদি কিছু বলেন এর উপরে। হ্যাঁ, মানে অভিক স্যার যেটা বলছিলেন যে বিটেক মানে কেন বিটেক দরকার নেই, কারণ বিটেক একটা 4 বছরের একটা সিলেবাস, মানে একটা কোর্স, তাতে 40+ আমাদের থাকে কি বলে সাবজেক্টস থাকে। আমি নিজে বিটেক করেছি, তারপর এমটেক করেছি, সেখানেও 40+ প্রায় সাবজেক্ট ছিল। এবার কথা হচ্ছে যে এগুলোতে কি কি থাকে, আমাদের অপারেটিং সিস্টেম থাকে, আমাদের টোটাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থাকে, নেটওয়ার্কিং থাকে, ডিজিটাল ইলেকট্রনিক্স থাকে, এমনকি আমাদের তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সও থাকে, তার সঙ্গে ওয়ার্কশপ থাকে, গ্রাফিক্স থাকে, গ্রাফিক্স ডিজাইনিং থাকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকে, নানা রকমের জিনিস থাকে। এই টোটালটা কেন হয়, যাতে বিটেক করে যারা বিভিন্ন দিকে যেতে পারে। এবার প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট একটা ছোট্ট পার্ট, বহুদিন ধরে অফলাইনে বিভিন্ন জায়গায় শেখানো হয়, যেখানে কোনোভাবে গ্র্যাজুয়েশনের দরকার নেই। এটা হলো যে হাতে কলমে আমি একটা কাজ শিখছি, কাজটা শিখে আমি সেখানে যাচ্ছি। একজন ওয়েব ডেভেলপার ইটস নট আ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার ক্যান বিকাম আ ওয়েব ডেভেলপার, বাট ওয়েব ডেভেলপার মানে মানে বলা যায় এটা সাবসেট। এত বড় একটা সমুদ্রের মধ্যে একটা যদি সমুদ্রটা বিটেক হয় বা কম্পিউটার সায়েন্স হয়, তার মধ্যে 1 ঘটি জল হলো ওয়েব ডেভেলপমেন্ট শেখা। মেইনলি আমাদের কি উদ্দেশ্য, যারা আমাদের এখানে সরকারি চাকরির অ্যাসপিরেন্টস রয়েছে, তারা চাইছেন যে আমি যতদিন না চাকরিটা পাচ্ছি, যে সময়টা আমার মানে যাচ্ছে এই প্রিপারেশনের জন্য, ততদিন আমি বাড়িতে বসে থাকবো না। হ্যাঁ, আমি টিউশনই করি, কিন্তু টিউশনই করে যে পরিমাণ সময় দিই ততটা আমি টাকা পাই না। সেখানে যদি আমি একটা এই ধরনের ডেভেলপমেন্ট শিখে নিতে পারি, তাহলে আমি দুভাবে রোজগার করতে পারবো। এক, আমি কোথাও পার্ট টাইম চাকরি করতে পারবো, যেখানে আমার তো দিনে 3 ঘন্টা দিয়ে আমার মাসের শেষে 8 থেকে 10,000 টাকা আমার হাতে চলে এলো। ফুল টাইমও করতে পারি, যদি অনেকের পক্ষে সেটা সম্ভব হয়, অনেকের সেই ক্যাপাবিলিটি থাকে যে একটা ফুল টাইম চাকরি। আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা ফুল টাইম চাকরি করতে করতে গেটের জন্য প্রিপারেশন নিয়েছে বা WBCS এর জন্য প্রিপারেশন নিয়েছে, এই সমস্ত নিয়ে তারা ফুল টাইম চাকরি করতে করতেই পেয়ে গেছে। এরকম অনেকেরই রয়েছে, আমি জানি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যারা ফুল টাইম চাকরি করেও তারা গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারবে। এবং আরেকটা যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এই কোর্সটার, যেটা অন্যান্য কোর্সে অতটা পাওয়া যায় না, হুইচ ইজ কল্ড ফ্রিল্যান্সিং। এবার কেন ফ্রিল্যান্সারদের এত ডিমান্ড, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে একটা যদি কোনো ক্লায়েন্ট আমার কাছে, মানে সিসিফাস ইনফোটেক হুইচ ইজ আ কোম্পানি,
যেখানে আমার 7জন এমপ্লয়ি রয়েছে, তাদের মাইনে দিতে হচ্ছে, তারা বিভিন্নভাবে কাজ করছে, বিভিন্ন ফিল্ডে কাজ করছে, ফলে আমার একটা ওভারহেড থাকছে। তার ফলে সিসিফাস ইনফোটেকের কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে, আমাকে যদি তাকে ওয়েবসাইট বানিয়ে দিতে হয়, তাহলে আমাকে সেই অনুযায়ী ক্লায়েন্টের থেকে একটা সেটার পারিশ্রমিক নিতে হবে। এবার একজন ফ্রিল্যান্সার যে টোটালটা একা করে বসে, তাকে তো কাউকে মাস গেলে মাইনে দিতেই হচ্ছে না, সে প্রজেক্ট পাচ্ছে, কাজ করছে, প্রজেক্ট ডেলিভার করছে, টাকা নিচ্ছে। ফলে কি হয়, ফ্রিল্যান্সাররা কস্টটা কম করতে পারে। অনেকেরই মানে বেশি বাজেট থাকে না, অনেক ক্লায়েন্টেরই, অধিকাংশ ক্লায়েন্টেরই বেশি বাজেট থাকে না তারা, এবং তাদের ওদের বিশাল কোনো কাজও থাকে না। কোম্পানির কাছে কখন যেটা বিশাল, যে অ্যামাজন, আমি বলছি না যে আমাদের এই 3 মাস কোর্স করে অ্যামাজনের মতন একটা জটিল মানে কয়েকশো কোটি টাকার একটা মানে প্রজেক্ট কেউ করতে পারবে, ওর পিছনে হয়তো 1.5 থেকে 2,000 ডেভেলপার বসে রয়েছে। অনেকের ছোট ছোট থাকে যে আমার একজনই এই কাজটা করে দিতে পারবে, কিন্তু যখন এটা একটা কোম্পানির কাছে যাচ্ছে, তার যেখানে একটা পুরোপুরি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তার একটা অফিস রয়েছে, তার ইলেকট্রিসিটি রয়েছে, তার রেন্ট রয়েছে, তার কি বলে ম্যানেজমেন্ট রয়েছে, মেনটেনেন্স রয়েছে, তার তো সে পারবে না ওই অত কম টাকায় করে দিতে বা ছোট প্রজেক্ট। অধিকাংশ কোম্পানি ছোট প্রজেক্ট নিতেই চায় না, কাজে এটা আমি কি করব। ফ্রিল্যান্সাররা কি করে, এই 10-12 হাজার টাকার ওয়েবসাইট বা 15,000 বা 20,000 টাকার ওয়েবসাইট ফ্রিল্যান্সারদের কাছে দেয়, যাদের যে ক্লায়েন্টের বাজেট কম থাকে। ফলে সেই ফ্রিল্যান্সিং আমার দিনে হয়তো 2 থেকে 3 ঘন্টা দিতে হলো। এইখানে একটা বিষয় আছে, এইটা আমি আসবো যে কেন আমাদের কাছে ফ্রিল্যান্স করাটা। আমি তোমাদের এখন ডিটেলে দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে অ্যাডমিশন নিতে পারবে, নিজেকে এনরোল করতে পারবে এই কোর্সের মধ্যে। এরপরও তোমাদের আরো কিছু প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই সেটা জানাতে পারো এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে। তোমরা নিজের ফোন থেকেই অ্যাডমিশন নিতে পারবে। আড্ডা 24/7 এই অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে নিও। আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, তোমরা চাইলে ওয়েবসাইট থেকেও অ্যাডমিশন নিতে পারো। দেখো আমি ওয়েবসাইটে গিয়ে জাস্ট টাইপ করছি গুগলে গিয়ে আড্ডা 24/7, আর কিছু না, দিয়ে এন্টার করছি। দেখো আড্ডা 24/7 এর ওয়েবসাইট চলে এসছে। তো আড্ডা 24/7 এরও একটা ওয়েবসাইট আছে না, তোমরা এটার ওয়েবসাইটের ওপরই সব কিছু কাজ করবে যেটুকু বুঝলাম। ওয়েবসাইটে আমি ক্লিক করতেই আমার কাছে এই পেজটা চলে এলো। এবার তোমরা কি করবে, তোমরা যারা ফোন থেকে অ্যাডমিশন নেবে, জাস্ট আড্ডা 24/7 অ্যাপ ইনস্টল করবে, তোমার কাছে এই পেজটাই আসবে। এবার তোমাকে সিলেক্ট করতে হবে অ্যাপ ইনস্টলের সময় তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। এবার এখানে একটা জিনিস বলে রাখার, জাস্ট সিলেক্টটা তোমাকে করতে হবে স্টেট এক্সাম, তারপর যাবে ওয়েস্ট বেঙ্গলে। কেন? কারণ আড্ডা 24/7 যেহেতু একটা সারা ভারতবর্ষের ইনস্টিটিউট, তো তুমি যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, এটা অ্যাপকে বা ওয়েবসাইটকে তুমি কি করে বোঝাবে, স্টেট এক্সাম সিলেক্ট করবে অ্যাপ ইনস্টলের সময়, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। যারা ওয়েবসাইট থেকে যাবে তারা এইভাবে যাবে। এবার দেখো আমরা কোন কোর্স করব, আমরা স্কিল ডেভেলপমেন্ট কোর্স করব। তো আমরা স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখবে আমাদের কাছে চলে এসছে চ্যাট জিপিটি লেখা এই কোর্সটা, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং চ্যাট জিপিটি। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করতে আমার কাছে কোর্স ওপেন হয়ে গেল। দেখো স্টার্ট ডেট 17ই মে থেকে, বাট তোমরা চেষ্টা করো অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাডমিশন নিয়ে নিতে, কারণ এর আগে ডিজিটাল মার্কেটিং কোর্সেও তোমরা দেখেছিলে সিট ফুল হয়ে যাওয়ার পর আর অ্যাডমিশন নেওয়া হয়নি। তো অ্যাডমিশন নিয়ে রিল্যাক্সে বসে থাকো, 17ই মে ক্লাস স্টার্ট হবে। ক্লাসের টাইমিং দেখো সন্ধ্যে 7টা থেকে রাত 9টা, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। টোটাল 50 ঘন্টার ক্লাস হবে, 40 ঘন্টা প্লাস মোটামুটি। এবার অ্যাডমিশন নিতে কোনো প্রবলেম হলে তোমরা এই নাম্বারে কল করতে পারো 08035358477। কোর্সে দেখো যেগুলো পাবে তোমাদের সেগুলো এখানে লেখাই আছে আগে থেকে, স্টাডি প্ল্যান দেওয়া আছে, এখানে ক্লিক করলেই তুমি পেয়ে যাবে তোমাকে কি কি শেখানো হবে ইন ডিটেল সব কিছু, স্টাডি প্ল্যান, ডেট দিয়ে, টাইম দিয়ে, কোন মডিউলের মধ্যে কি কি টপিক শেখানো হবে, পুরোটা এই স্টাডি প্ল্যানে তুমি পেয়ে যাবে। এটা দেখে নিও ভালো করে, নিজের কাছে সেভ করে রেখো। এবার তোমরা যেটা নির্মাল্য স্যার বললেন যে পুরো কোর্সটা শেখানোর পর সিভি মেকিং থেকে, মেল রাইটিং থেকে, ইন্টারভিউ গাইডেন্স এবং জব সার্চিং, লাস্টে এই 4টে ইম্পর্টেন্ট পার্ট তোমাদের এই কোর্সের সঙ্গেই শিখিয়ে দেওয়া হবে। এবার দেখো এখানে ফিস দেখাচ্ছে 5,500 টাকা মতো। নির্মাল্য স্যার এবং অভিক স্যারের সঙ্গে একদিন অনেক রাত পর্যন্ত কথা হচ্ছিল যে বেশিরভাগ জায়গায়
এই কোর্স শিখতে গেলে এর থেকে বহু গুণ বেশি ফিস রাখা হয় থাকে। যতটা সম্ভব এডুকেশনকে অ্যাফোর্ডেবল করার চেষ্টা করেছি আমরা। 5,499 টাকা যে ফিস দেখাচ্ছে, তুমি কিছু অফারও পেয়ে যাবে এর মধ্যে। বাই নাও অপশানে গেলে তুমি এখানে একটা কুপন কোড দিতে পারবে। তো ধরো তুমি কুপন কোড দিচ্ছ Y219, ওকে, এটা তোমার ডিসকাউন্ট কুপন কোড হবে, এটা লিখে রেখো। তো অ্যাডমিশন নেওয়ার সময় এটা অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করলে দেখো 5,370 টাকা হলো, অর্থাৎ আরও কিছুটা টাকা তোমার ডিসকাউন্ট হয়ে গেল। এবার তুমি কন্টিনিউ করলেই এখানে নিজের নাম, ফোন নাম্বার আর ইমেল আইডি বসালেই পেমেন্টের অপশান পেয়ে যাবে। যে কোনো অনলাইন মেথডে তুমি পে করে দিলে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। এই হলো প্রসেস। আর লাস্ট যেটুকু বলে দেওয়ার, যে ব্যাচে ভর্তি তো হয়ে গেলাম স্যার, ব্যাচে ভর্তি হবার পর যদি কোথাও কোনো প্রবলেম হয়, কাকে কল করব, কিভাবে যোগাযোগ করব, যদি কিছু বুঝতে অসুবিধা হয় যে কোথায় ক্লাস হবে বা কিভাবে ক্লাসে জয়েন করব, তার জন্য তুমি এই নাম্বারটা লিখে রাখো, 08068975272। কোর্সের মধ্যে যে নাম্বারটা দেখালাম ওটা অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার। অ্যাডমিশন নিতে কোনো প্রবলেম হলে বুঝিয়ে দেওয়া সত্ত্বেও ওই নাম্বারে ফোন করে নেবে। আর এটা হচ্ছে সাপোর্ট হেল্পলাইন নাম্বার। অ্যাডমিশন নেবার পর কোথাও কিছু প্রবলেম হলে তোমরা এই নাম্বারে ফোন করলেই তোমাদেরকে সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট করে দেওয়া হবে। আর অবশ্যই কোর্স শেষে কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও পেয়ে যাচ্ছ তোমরা।